বাজারের দিন সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে কখন যে দিন পার হয়ে যায় কিছু বুঝতেই পারি না। তো বন্ধুরা চলে আসলাম আবারও বাজারের দিনের একটি ব্লগ নিয়ে। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তো এই তো এখন সকাল 7:30 মতো বাজে, আর আজ হচ্ছে শুক্রবার, মেয়ের বাবার ছুটি। তাই ভাবলাম আজকে একটু সকাল সকাল অন্য কিছু রান্না করি। দেখা যায় সকালের দিকে রুটি বেশি করা হয়, তো অনেক দিন ধরে খুদের ভাত খাওয়া হয় না, মানে খুদের খিচুড়ি যেটা বলে। খুদের ভাত করতে গেলে তো আবার অনেক পদের ভর্তা করা লাগে, তাই এভাবেই সহজে আর কি খুদের খিচুড়ি করে নিচ্ছি। তো সকাল সকাল উঠেছি আর রাত্রেই আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, মানে সবজি টবজি কেটে গুছিয়ে খুদগুলো বেছে রেখেছিলাম। তো এতে এর সাথে কিন্তু আমি অল্প করে কিছু মসুর ডালও দিয়ে দিয়েছি, আর এখানে একটু সবজি দিয়ে দিয়েছি, বাসাতে যেটা ছিল আর কি সেটাই দিয়ে দিয়েছি। আর এটা রান্না করতে গেলে কিন্তু কোনো না কোনো শাক দিলে বেশি ভালো লাগে, যেমন লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, পুঁই শাক। তো বাসায় পুঁই শাক ছিল আর কি, তো ওগুলাই দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিয়ে দিলাম, আর হালকা একটু বাটাও দিব, পেঁয়াজ রসুন বাটা আর কি। তো সব কিছু একসাথে দিয়ে আর কি আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো পুঁই শাকের পাতাটা এখন দিব না, যখন জল দিয়ে জলটা ফুটে যাবে তখন আর কি পুঁই শাকের পাতাটা দিব, কারণ পুঁই শাকের পাতা তো এমনিতেই নরম হয়, সহজেই গলে যায়। তো এই তো সুন্দর মতো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এখন পরিমাণ মতো জল দেব। বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা শুকনা শুকনা একদম ঝরঝরা হবে। বেশি জল দিলে তো লেটকা মতো হয়ে যাবে, তো একটু শুকনা শুকনাই করব। তো আগেও বলেছি এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, এভাবে যে খাওয়া যায় আমি আগে জানতামই না। তো যাই হোক বন্ধুরা, এই তো এখন আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর বেশি একটা জল দিইনি, একদম অল্প করে জল দিয়েছি যাতে একদম শুকনা শুকনা হয়। তো পুঁই শাকের ডাঁটাগুলো যদি একটু সিদ্ধ করে নিতাম তাহলে হয়তো ভালোই হতো, কারণ সিদ্ধটা একটু কম হয়েছে। আর পুঁই শাকের ডাঁটা যদি ভালো মতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু ভিতরে কিছুই যায় না। তো যাই হোক, একদম যে ফেলে দেওয়ার মতো হয়েছে সেটা না, মানে খাওয়া গেছে আর কি, পুঁই শাকের ডাঁটাগুলোর কথা বলছি। তো এই তো হয়ে গেছে, আর এখন আমি মেয়েকে খেতে দিয়ে দিব। তো মেয়েকে এখন উঠিয়ে দিব, আর মেয়ের বাবা কিন্তু এর ভিতরে খেয়ে একটু বাইরের দিকে গেছে। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর মানে খাইতে দেওয়ার সাথে সাথে সে বলে এটা কি খাওয়া যায়, কিছুই ভাজনি। তো এই তো যেই কথা সেই কাজ, একটা ডিম পোস্ট করে দিলাম। তো এখন কিন্তু সুন্দর মতো খেয়ে নেবে। সকাল টাইমটা দেখা যায় একটু ডিম হলে মেয়ের আর অন্য কিছুই লাগে না। তো বন্ধুরা, এই তো কথা বলতে বলতে এর ভিতরে দুপুরের রান্নাও হয়ে গেছে, আর মানে তাড়াহুড়ো করে একটু রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আজকে আবার একটু বাজারে যাওয়ার আছে। তো মেয়ের বাবা ফোন দিল, তো এখানে বুটের ডাল করেছি, মুরগির গিলা কলিজা এসব ছিল, আর তাই দিয়ে আর কি, আর পুঁই শাক রান্না করেছি। আর এই তো বাজার থেকে আমি চলেও এসেছি, আর আজকে একটু গরমটা বেশিই ছিল। তো এখানে একটা ব্রয়লার মুরগি এনেছি, 2টা রুই মাছ এনেছি, আর 1 কেজি এই তো টাটকিনি মাছ এনেছি, ছোটো মাছ। তো ছোটো মাছ দেখলে তো মেয়ের বাবার মাথায় কাজ করে না, তাই কাটতে যতই কষ্ট হোক না কেন। তো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর শুধু যে মাছ মাংস এনেছি তাও না, চাল ডাল বাদ বাকি যা যা কিছু লাগবে সব কিছু আনা হয়েছে। তো ওগুলো এখনও ঢালি নাই, আগে মাছগুলো যেহেতু এগুলো ফ্রিজে ওঠাতে হবে তাই আর কি এগুলো পরিষ্কার করে নিলাম। তো এখানে আমি সব কিছু সুন্দর মতো কুটে দিয়েছিলাম, আর মেয়ের বাবা আজকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এই তো আমি এখন সব কিছু বক্সে বক্সে উঠিয়ে রাখলাম, এখন ফ্রিজে রেখে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। এখনও আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আর এটা হচ্ছে বিকালবেলা, মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এই তো চলে আসলাম চাল ডালগুলো ঢালার জন্য। তো ডাল ঠালগুলো অবশ্য আমি ঢেলে নিয়েছি, আর এখন চালটা আমি কৌটাতে উঠিয়ে রাখবো। এখানে 1 বস্তা চাল আনা হয়েছে, মানে 25 কেজি। তো আমাদের টোনাটুনির সংসারে কিন্তু বেশ অনেক দিনই চলে যায় 25 কেজি চাল আনলে। তো এই তো যেহেতু ভাত আমরা 3 বারই খাই না, একবারই ভাত খাই, আরও বেশি মানে চালটা কম লাগে। তো কিছু ডালও আনা হয়েছে, তো সেগুলো উঠিয়ে রেখেছি। এই তো সব কিছু গোছগাছ করতে করতে কখন যে দিন পার হয়ে যায় কিছু বুঝতেই পারি না। এই বাজারের দিন আসলে এই একটা ঝামেলা। তবে একদিক থেকে সুবিধা হয় যে একটা দিন যদি একটু কষ্ট করে গুছিয়ে রাখা যায় বেশ অনেক দিন আর কি রিল্যাক্সে থাকা যায়। তো বন্ধুরা, আজকের বাজারের দিনের ব্লগ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।